সম্ভাব্যতা যাচাই ছাড়া বোয়িং ও এয়ারবাস থেকে বাংলাদেশ বিমানে উড়োজাহাজ কেনা রাজনৈতিক ও অলাভজনক বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এছাড়া বিমানের টেকনো ফাইন্যান্সিয়াল প্রতিবেদন বলছে এয়ারবাস চালাতে দক্ষ পাইলট, ককপিট ও কেবিন ক্রুর সংকটের পাশাপাশি এসব উড়োজাহাজের যন্ত্রাংশ দুষ্প্রাপ্য, যার কারণে রক্ষণাবেক্ষণ ব্যয়ও বাড়বে। এত নেতিবাচক মতামতের পরও বোয়িং ও এয়ারবাস কেনার দিকে কেন ঝোঁক সরকারের, জানাচ্ছেন ন্যামুল আজিজ সাদিক। যাত্রী সেবা ও রুট বাড়াতে 2026 সালের মে মাসে আমেরিকান বিমান নির্মাতা সংস্থা বোয়িংয়ের সঙ্গে 45,000 কোটি টাকার 14টি বিমান কেনার চুক্তি করে সরকার। 14টি উড়োজাহাজের মধ্যে 10টি ওয়াইড বডির 787 ড্রিম লাইনার আর 4টি ন্যারো বডির 737 ম্যাক্স মডেলের উড়োজাহাজ। জাপানের নারিতা, যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানের ফ্লাইট চালু করা হয়েছিল, তবে যাত্রী স্বল্পতা ও লোকসানের কারণে সেই রুট দুটি বন্ধ ছিল কয়েক বছর। কিন্তু এবারও যাত্রী স্বল্পতা ও লোকসানের শঙ্কা নিয়ে চালু করা হলো নারিতা ও ম্যানচেস্টার ফ্লাইট। এই দুটি রুটের প্রতি ফ্লাইটে 1 কোটি টাকা করে ক্ষতির মুখে ছিল বিমান। বিমানের অর্ধেকের বেশি রুটে এমন লোকসানের পরেও সরকার আরও রুট সম্প্রসারণ করার চেষ্টা করছে। 50 বছর পর্যন্ত কারা বিমানের ম্যানেজমেন্টে ছিল? ওয়াজ দেয়ার এনি প্রফেশনাল? বিমানে আজ পর্যন্ত কোনো প্রফেশনাল ম্যানেজিং ডাইরেক্টর পাইছেন? বোর্ডে কি একজনও আছে যিনি এয়ারলাইন্সের সিনিয়র পজিশনে 10 বছর 20 বছর চাকরি করছে? আছে একজনও? বিমানকে যারা নিয়ে যারা ব্যবসা করছে তারা আজকে সমাজপতি, তারা সবাই ধনী হয়েছে। একটা রুট ওপেন করতে আপনার কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে, আবার যদি সেই রুটটা আমি কোনো কারণে বন্ধ করে দিই সেটা আমার কোটি কোটি টাকা একটা লসের মধ্যে পড়ে যাবে। প্রপার ওয়েতে এটা ফিজিবিলিটি টেস্ট করেই আসলে সেই রুটগুলো ওপেন করা উচিত। বোয়িংয়ের সঙ্গে চুক্তির মাত্র 2 মাসের মধ্যে এয়ারবাসের সঙ্গেও আরও 10টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে সরকার। এয়ারবাস নিয়ে এর আগে বিমান বাংলাদেশের কারিগরি ও আর্থিক বিভাগের প্রতিবেদন বেশ কয়েকটি সমস্যার কথা তুলে ধরেছিল। A350 থেকে 900 যাত্রীবাহী এসব বিমান আর্থিকভাবে লাভজনক হবে না। পরিচালন ও আলাদা বৈশিষ্ট্যের কারণে যন্ত্রপাতি, ইঞ্জিন খরচ বাড়বে। একইভাবে ক্রুদের ট্রেনিংয়ে আলাদা খরচ যুক্ত হবে। তবে বোয়িংয়ের একচেটিয়া বাজারের বিপরীতে সরকার এয়ারবাস কেনার আগে লোকসান নিয়ে ভাবতে পরামর্শ এভিয়েশন বিশ্লেষকদের। বর্তমানে যে ফ্লিট আছে সেটারই কিন্তু সর্বোত্তম ব্যবহার হচ্ছে না, এর 40% বসে থাকে। তো সেটার আমাদের বর্তমান সক্ষমতার পূর্ণ ব্যবহার না করেই আবার কেন আমরা এডিশনাল বোয়িংগুলো কিনলাম? মাঝখান থেকে আমরা অযৌক্তিক একটা কেনাকাটা করলাম, যেটার আদৌ বিমানের প্রয়োজন আছে কিনা সেই ধরনের কোনো স্টাডি নেই। কিন্তু বিমানের রুট বিন্যাস ও কোন রুটে কোন ফ্লাইট পরিচালনা করা হবে তা নিয়ে দক্ষতার শঙ্কা প্রকাশ করেছেন বেসরকারি বিমান সংস্থার এই বিশেষজ্ঞ। এখন যে ডিসিশনগুলো হচ্ছে সম্পূর্ণ বাইরের রাজনৈতিক চাপে, দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনায় এবং কিছু আমলাতান্ত্রিক স্বার্থের জন্য, এটা দেশের কোনো মঙ্গল আনবে না। তবে সরকার বলছে বাংলাদেশকে এভিয়েশন হাব করার লক্ষ্যে এসব বিমান কেনার সিদ্ধান্ত। এটা আমরা ওই ফিজিবিলিটি স্টাডি করেছি, সেই কারণেই কিন্তু আমাদের এই যে ফ্লাইটগুলো আমরা যে ফ্লাইট আনছি এটাও কিন্তু ওইটার একটা লক্ষ্য, 2030 ফ্লাইট এয়ারক্রাফট সব আসবে। সেজন্য আমরা এই ইন দ্য মিন টাইম চলাচলটা যাতে স্বাভাবিক গতিতে থাকে সেটার জন্য কাজ করছি। লোকসানি বিমান বাংলাদেশের সব ঋণ শোধ করে আন্তর্জাতিক বাজারে লাভজনক করতে চাইলে সরকারের সঠিক পরিকল্পনা ও দক্ষ জনবল নিয়োগের পরামর্শ তাদের। নিয়ামুল আজিজ সাদিক, NTV নিউজ, ঢাকা।